মিরপুর জাতীয় চিড়িয়াখানা, সকাল থেকে দর্শনার্থীদের ভিড়। সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু নবজাতক বাঘ শাবক। যদিও এখনো খাঁচার ভেতর আড়ালে রাখা হয়েছে, তবুও এক ঝলক দেখার আশায় অপেক্ষা করছেন অনেকে। চিড়িয়াখানার বাঘ দম্পতি বেলি ও টগরের ঘরেই জন্ম নিয়েছে 4টি শাবক। এর মধ্যে 3টি সাদা বাঘ, যা বিশ্বব্যাপী বিরল প্রজাতি হিসেবে পরিচিত। 1956 সালের পর থেকে সাদা বাঘকে বিরল প্রজাতি হিসেবে গণ্য করা হয়। সেই প্রজাতির 3টি শাবকের জন্ম বাংলাদেশে, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। এই ঘটনাকে ঘিরে চিড়িয়াখানা জুড়ে বাড়তি উৎসাহ। প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী। বাচ্চাদের নিয়ে আসছি, তারা আসছে এবং দেখতে পাইছি বাঘ কাছের থেকে, এবং বাচ্চাও দেখতে পাচ্ছি, তো খুবই আনন্দ লাগছে। আফ্রিকার একটা পরিবেশ থেকে আমরা এই ঢাকা চিড়িয়াখানায় আমরা এই একটা পরিবেশ তৈরি করতে পারতেছি, যেখানে এটা প্রজনন করা সম্ভব হচ্ছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। এই জায়গায় বাঘগুলি অনেকদিন পোষার পরে দেখা যায় এই বাঘগুলি হয়েছে, এটা সবার জন্যই একটা ভালো বিষয়। দেখতে অনেক ভালো লাগে, ফিল করে অনেকেই, যার কারণে এখানে আসা মানুষের। তবে এখনই শাবকগুলোকে পুরোপুরি দর্শনের জন্য প্রস্তুত করা হয়নি। গত জানুয়ারির 4 তারিখে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় টগর বেলি দম্পতি মধ্যে প্রজননের মাধ্যমে আমরা 4টি বাঘের শাবক জন্ম নেয়। 4 মাস পর্যন্ত যেহেতু মায়ের দুধ খায়, এই 4 মাসের আগে আমরা মানুষের জন্য এটা উন্মুক্ত করতে পারছি না, কারণ দুধের বাচ্চাকে আসলে একটু ভালনারেবল থাকে, তারা ঝুঁকিপূর্ণ থাকে। কোনো কারণে যদি দর্শনার্থী বিরক্ত করে, তাহলে সারাদিন মা তাকে দুধ দেয় না। বিরল সাদা বাঘের এই জন্ম শুধু চিড়িয়াখানার আকর্ষণই বাড়ায়নি, বরং বন্যপ্রাণীর সংরক্ষণে একটি ইতিবাচক বার্তাও দিচ্ছে। নতুন প্রাণের স্পর্শে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে জাতীয় চিড়িয়াখানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।